এই ইলেকট্রিক স্কুটারটার মাইলেজ কম হয়ে গেছে, সেজন্য আমাদের কাছে এটা এসেছে মাইলেজ ঠিক করার জন্য। তো এই যে গাড়িটার যিনি অনার আছেন, তিনি আজ থেকে প্রায় 3.5 বছর আগে আমাদের কাছ থেকে একটা 48 ভোল্ট এবং 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক নিয়েছিলেন তিনি তার অ্যাভন স্কুট 207 মডেলের জন্য। কিন্তু প্রায় 3 বছর চালানোর পর গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এবং গাড়িটা নষ্ট হয়ে যায়, ব্যবহার অযোগ্য হয়ে যায়। ফলে তিনি সেই ব্যাটারিটা অক্ষত ছিল, ব্যাটারিটাই আবার নতুন করে কেবলমাত্র এই স্কুটিটা কেনেন ব্যাটারি ছাড়া, এবং সেখানে 48 ভোল্টের সেই পুরাতন ব্যাটারিটাই সেট করে নিয়ে কিছুদিন চালানোর পরে তিনি খেয়াল করেছেন যে ব্যাটারিটার মাইলেজ কমে গেছে প্রায় 5-6 মাস চালানোর পরে। তো এখন তিনি আমাদের কাছে নিয়ে এসেছেন মাইলেজটা চেক করার জন্য, যে কী কারণে মাইলেজটা কম হয়ে গেছে ব্যাটারিটা চেক করার জন্য। তো এই যে 48 ভোল্টের ব্যাটারিটা আমরা দিয়েছিলাম সে সময়, এটা 3 বছরের ওয়ারেন্টি ছিল, কিন্তু ব্যাটারিটার বয়স 3.5 বছর হয়ে গেছে। এটা ছিল 22 সালের জুন মাসের দিকে আমাদের কাছ থেকে নিয়েছিলেন। 25 জুন পর্যন্ত ওয়ারেন্টি ছিল, কিন্তু এখন তো চলছে অক্টোবর মাস চলছে, তো ব্যাটারিটা ওয়ারেন্টি এক্সপায়ার হয়ে গেছে। তারপরে আমরা কাস্টমারকে এটা ফ্রি সার্ভিসে দিয়েছিলাম। তো ব্যাটারিটা আমরা ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে আমরা দেখতে পেয়েছি যে ব্যাটারিতে অনেক ডাস্ট জমে আছে, ধুলা জমে আছে। তো সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমরা এই ব্যাটারিটাকে আমাদের যে ক্যাপাসিটি গ্রেডিং মেশিন বা ক্যাপাসিটি টেস্টিং মেশিন যেটা আছে সেটাতে আমরা বসিয়ে এটার সম্পূর্ণ ক্যাপাসিটি আমরা চেক করেছি। তো সম্পূর্ণ ক্যাপাসিটি চেক করার পরে আমরা দেখতে পেয়েছি এই ব্যাটারিটা থেকে মাত্র 12 অ্যাম্পিয়ার আউটপুট দিচ্ছে। 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি আউটপুট দিচ্ছে মাত্র 12 অ্যাম্পিয়ার। আমরা এটাকে ডিসচার্জ করেছিলাম 20 অ্যাম্পিয়ার কন্টিনিউয়াস ডিসচার্জ কারেন্ট দিয়ে। আমরা এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 20 অ্যাম্পিয়ার দিয়ে আমরা এটা ডিসচার্জ করছি। তো ডিসচার্জ কমপ্লিট হওয়ার পরে আমরা পেয়েছিলাম মাত্র 12 অ্যাম্পিয়ার ব্যাটারিটা থেকে। টোটাল ক্যাপাসিটি আপনারা এখানেই দেখা যাচ্ছে 3.5 বছরের ব্যাটারি। প্রায় তিনি 30,000 কিলোমিটারের কাছাকাছি চালিয়েছেন, কিন্তু তারপরেও 12 অ্যাম্পিয়ারে আসা এটা আমাদের আশানুরূপ ছিল না। কোনোভাবে আমরা এটা আশা করিনি যে এটা মাত্র 3.5 বছরে 12 অ্যাম্পিয়ারে চলে আসবে। তো সেই জন্য আমরা ব্যাটারিটা সম্পূর্ণরূপে ওপেন করে নিই। ওপেন করার পরে আমরা প্রত্যেকটা সেলের কন্ডিশন আমরা চেক করি, ওয়েল্ডিং কন্ডিশন আমরা চেক করি। 2-1 জায়গায় আমরা এরকম ধরনের জং ধরা দেখতে পাই, এবং তারপরে আমরা ব্যাটারিটার প্রত্যেকটা সেল ওয়াইজ, প্রত্যেকটা সিরিজ ওয়াইজ আমরা আমাদের মেশিন দ্বারা চেক করে দেখি যে প্রত্যেকটা সিরিজে ক্যাপাসিটি কেমন আছে। যে সেলগুলো আমরা ব্যবহার করেছিলাম এটা ছিল HLY সেল, এবং এটা প্রত্যেকটা 5 অ্যাম্পিয়ার করে। একটা সিরিজে 8টা আছে, অর্থাৎ 5টা 40 অ্যাম্পিয়ার করে প্রত্যেকটা সিরিজ থেকে দেওয়ার কথা। তো সেখানে মাত্র 12 অ্যাম্পিয়ার দিচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো একটা সিরিজ ডিসব্যালেন্স হয়ে গেছে, কোনো একটা সিরিজের অ্যাম্পিয়ার নেমে 12তে চলে এসছে। এবং সেটা তারপরেও 8টা সেল 40 অ্যাম্পিয়ারের জায়গায় 12 অ্যাম্পিয়ার আসার কথাই না। সুতরাং কোনো একটা কিছু হয়েছে, সেটা আমরা চেক করার জন্য ব্যাটারিটা সম্পূর্ণরূপে ডিসঅ্যাসেম্বল করে নিই। এরপর ব্যাটারিটা আমরা ক্যাপাসিটি গ্রেডিং মেশিনে বসিয়ে প্রত্যেকটা সিরিজের ক্যাপাসিটি আমরা চেক করি, এবং সেখানে দেখতে পাই যে সমস্ত সিরিজগুলির ক্যাপাসিটি 38, 39, 40 করে আছে, কিন্তু একটা সিরিজের ক্যাপাসিটি চলে এসেছে প্রায় 28 অ্যাম্পিয়ারে। কোথায় 38 আর কোথায় 28, অর্থাৎ 10 অ্যাম্পিয়ার কম হয়ে গেছে। তো এর মূল কারণ যেটা ছিল সেটা হচ্ছে ব্যাটারি প্যাকটা আনব্যালেন্স হয়ে গিয়েছিল। তো ব্যাটারি প্যাকটাতে প্রথমে নর্মাল BMS লাগানো ছিল, অনারের ডিমান্ড অনুসারে তিনি যেমনটা চেয়েছিলেন সেভাবেই আমরা দিয়েছিলাম। তো যাদের বাজেট একটু কম হয়ে থাকে তারা সাধারণত নর্মাল BMSগুলো ব্যবহার করতে চান একটু বাজেট কম রাখার জন্য। কিন্তু বিষয়টা আমরা এখন যখন কাস্টমারকে, আমাদের যিনি ব্যাটারিটা অনার ছিলেন তাকে যখন আমরা বিষয়টা বুঝিয়ে বলি, তো তখন তিনি বিষয়টা বুঝতে পারেন এবং আমাদেরকে ব্যালেন্স BMS লাগানোর জন্য, সেট করার জন্য তিনি বলেন। তো তার কথা অনুসারে আমরা তাকে একটা স্মার্ট অ্যাক্টিভ BMS দিই, ডালি কোম্পানির খুব ভালো BMS, যেটার ব্যালেন্স কারেন্ট ছিল 1 অ্যাম্পিয়ার। সেটা আমরা সেট করে দিই। ব্যাটারি প্যাকটা আবার ব্যালেন্স করার পরে, BMS সেট করার পরে যখন আমরা কমপ্লিট অ্যাসেম্বল করি এবং ফাইনাল ক্যাপাসিটি টেস্ট করি, তখন আমরা ব্যাটারি প্যাকটা থেকে প্রায় 37 অ্যাম্পিয়ার কারেন্ট পাই। তো একটা ব্যাটারি যেটা আজ থেকে 3.5 বছর আগে প্রায় 40 অ্যাম্পিয়ারের তৈরি করা হয়েছিল, সেটা 3.5 বছরে প্রায় 30,000 কিলোমিটার চালিয়ে আসার পরেও 37 অ্যাম্পিয়ার ক্যাপাসিটি দিচ্ছে। এটা সত্যিই খুব ভালো একটা পারফরমেন্স। ব্যাটারি প্যাকটা থেকে আগে তিনি 80+ মাইলেজ পেতেন, তো এখন ব্যাটারি প্যাকটা আজ 3.5 বছর পরে এসেও তিনি 75+ মাইলেজ খুব ভালোভাবেই পেয়ে যাবেন।
তো যারা ভিডিওটা এ পর্যন্ত দেখলেন তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন। এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।